মুক্তা সাওয়ার্স কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি খুবই মজার নোনতা বিস্কুট। আপনারা ওভেন কিংবা চুলায় খুব সহজেই অল্প উপকরণ দিয়ে এটা বাসায় তৈরি করতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নোনতা বিস্কুট বানানোর জন্য এখানে 100 গ্রাম বাটার নিয়েছি। বাটার অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। বাটার ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন অথবা 10 সেকেন্ড মাইক্রোওয়েভ করে নিতে পারেন। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে বাটার 1 মিনিট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করব। আপনারা চাইলে ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। 1 মিনিট বিট করার পর 1.5 টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো চিনিটা বাসায় তৈরি করা যায়। রেগুলার চিনি ব্লেন্ডারে কিংবা পাটায় গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে কেনা গুঁড়ো চিনিও দিতে পারেন। 1 চা চামচেরও কম লবণ দিয়ে দিলাম। এখন চিনি আর লবণ বাটারের সাথে যেন মিশে যায়, তাই 2 থেকে 3 মিনিট এভাবে মিশাবো। নোনতা বিস্কুটে কিন্তু কালো জিরা দেওয়া হয়। আমি 1 চা চামচ কালো জিরা দিয়ে দিলাম। হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ময়দা দিব। 100 গ্রাম বাটারে সাধারণত 1.5 কাপ ময়দা লাগে, তবে 1.5 কাপ ময়দা আমি একবারই দিব না, অল্প অল্প করে মিশিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারবেন আরও ময়দা লাগবে কিনা। আমি আরও অল্প অল্প করে ময়দা দিয়ে মিশিয়ে নিব। ডো তৈরি করতে আমার 1.5 কাপ ময়দা লেগেছে। ডো কিন্তু বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না। এভাবে চেক করবেন, যদি ফেটে যায় তাহলে বুঝতে হবে এটা তৈরি। আর ডো যদি নরম হয় তাহলে আরও ময়দা অ্যাড করবেন, আর শক্ত হলে আরেকটু বাটার দিয়ে নেবেন। এবার ডোটাকে বেলে নিব, তাই যেখানে বেলবো সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। ময়দা ছিটিয়ে নিলে বেলতে সুবিধা হবে আর উঠানোর সময় সহজেই উঠে যাবে। দেখতে পাচ্ছেন বেলার সময় ডো ফেটে যাচ্ছে। ভয় পাবেন না, কারণ এটা ফেটে যাওয়াই মানে হচ্ছে আপনার ডোটা পারফেক্ট হয়েছে। ফেটে যাওয়া অংশগুলো এভাবে ছুরি কিংবা চামচ দিয়ে চেপে চেপে চারকোনা শেপ দিব। আবার বেলে নিচ্ছি। হাত দিয়েও এভাবে চেপে চেপে চারকোনা শেপ দিতে পারেন। এটা দেখতে কঠিন মনে হলেও আসলে এটা করা একদম সহজ। হয়ে গেছে। আমি এইরকম একটু মোটা করে বেলে নিয়েছি। সবগুলো কুকিজগুলো যেন সমান হয়, তাই একটা স্কেল রেখে পেস্ট্রি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি চারকোনা করে কেটে নিচ্ছি। এবার একটা কাঠি দিয়ে 5টা ফুটো করে ডিজাইন করব। একটা বেকিং ট্রেতে বাটার পেপার বিছিয়ে নিয়েছি, তাহলে সহজেই কুকিজগুলো উঠানো যাবে। সবগুলো এভাবে উঠিয়ে বেকিং ট্রেতে রেখে দিচ্ছি। নিচে প্রথমে ময়দা ছিটিয়ে দেওয়ার কারণে সহজে উঠে যাচ্ছে। বাকি ডোটাকেও সেম প্রসেসে বেলে নিব। এবার আমি আপনাদের কুকি কাটার দিয়ে কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে ছুরি কিংবা পিৎজা কাটার দিয়েও কেটে সিম্পল এই ডিজাইনটাও করতে পারেন। সবগুলো বেকিং ট্রেতে রেখে দিয়েছি। এটা ওভেনে কিংবা চুলায় বানাতে পারেন। আমার বাটার কুকিজের একটা ভিডিও আছে, সেটাই আমি চুলায় কিভাবে বানানো যায় দেখিয়েছি। আপনারা যারা চুলায় বানাতে চান তারা প্রসেসটা দেখে নিতে পারেন। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওভেনে বানানোর জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে ওভেন প্রিহিট করে নিয়েছি। আমি 12 থেকে 15 মিনিট বেক করব। উপর নিচে তাপ দেওয়ার অপশনটা দিতে হবে, আর ট্রেটা ওভেনের মাঝে রেখে রাখতে হবে। 15 মিনিট পর বের করে নিলাম। কুকিজগুলো হয়ে গেছে, তবে আপনারা 12 মিনিট হয়ে গেলে একবার চেক করে নেবেন। এরকম কালার না আসলে 15 মিনিট বেক করবেন। বেক করার পর গরম অবস্থায় কুকিজগুলো একটু নরম থাকে, ঠান্ডা হওয়ার পর এগুলো ক্রিস্পি হয়ে যাবে। এগুলো রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে। কালারটা খুব সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। এয়ারটাইট বক্সে রাখলে অনেকদিন পর্যন্ত এগুলো ভালো থাকবে। বিকালে চা কিংবা কফির সাথে নোনতা বিস্কুট খেতে আমাদের অনেকেরই পছন্দ, আর এটা খেতে একদম বেকারির নোনতা বিস্কুটের মতোই মজা হয়। আশা করি বাসায় বানাবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।